ঝাল ঝাল টক আর মিষ্টি সুগন্ধে ভরে থাকা কত রেসিপি জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর। ছুটির দিন মানেই মজার মজার রান্না, আর সেই রান্নাটা যদি একটু আয়োজন করে হয় ভালোই তো লাগে। দর্শক, সাদর আমন্ত্রণ জানাচ্ছি কিশোয়ান আমাদের রান্নাঘরে। পুরো আয়োজন জুড়ে আমি সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে। আর কিশোয়ান আমাদের রান্নাঘর মানেই বুঝতে পারছেন নতুন নতুন মজার মজার সব রেসিপি। সেই সঙ্গে থাকছেন বাংলাদেশের স্বনামধন্য একজন শেফ, থাকছেন একজন সেলিব্রিটি গেস্টও। কে কে থাকছে আজ জানাবো, কিন্তু তার আগে চলুন দেখে নেই আজ রেসিপিতে কি কি থাকছে। ব্ল্যাক মাশরুম উইথ চিকেন, ক্রিস্পি চিকেন বল। দর্শক, দেখে নিলাম আজ রেসিপিতে কি কি থাকছে। এবারে অতিথির সঙ্গে পরিচয় করাবার পালা। শুরুতে আমার সঙ্গে আছেন বাংলাদেশের স্বনামধন্য একজন শেফ সীমা পুষ্প। আপু, স্বাগত। স্বাগত। আপনি তো মজার মজার রান্না করতে ভীষণ ভালোবাসেন। আজকে আমাদেরকে কি রান্না করে দেখাচ্ছেন? ব্ল্যাক মাশরুম উইথ চিকেন। ব্ল্যাক মাশরুম উইথ চিকেন। দর্শক, পুরো রেসিপিতে কি কি উপকরণ লাগছে চলুন শুরুতে দেখে ফেলি। চিকেন, তেল, ব্ল্যাক মাশরুম, কর্নফ্লাওয়ার, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, গোলমরিচ, লবণ, কিশোয়ান মরিচ গুঁড়ো, কিশোয়ানের হলুদ গুঁড়ো, সয়া সস, ওয়েস্টার সস, কিশোয়ান হট টমেটো সস, শুকনো মরিচ, ক্যাপসিকাম ইত্যাদি। দর্শক, দেখে নিলাম কি কি উপকরণ থাকছে। এবারে চলে যাব সরাসরি রেসিপিতে। আবার চলুন শুরু করা যাক। প্রথম ধাপে আমরা কি করছি? আমরা প্রথমে চুলা একটু অন করে নিব। চুলা তো জ্বালাতেই হবে আমাদের, জ্বালাতেই হবে। আপা, এমনিতে তো বাসায় রান্না বান্না করাই হয়, এই রেসিপিটা কি নিয়মিত করা হয়? এটা তো আসলে আমি ব্ল্যাক মাশরুম, যেটা একটা শরীরের জন্য প্রচন্ড পরিমাণ একটা ভালো পুষ্টি গুণে ভরপুর। এটাতে মানে ডায়াবেটিস রোগী বলেন, তারপরে স্কিনের জন্য বলেন, প্রেশার, এভরিথিং সবকিছুর জন্য খুবই ভালো। আচ্ছা। তো যেহেতু একটা ফ্যামিলিতে কিন্তু আসলে সব ধরনের এটা থাকে, কারো প্রেশার, কারো এটা এরকম থাকে। তো আমি চেষ্টা করি আমি মাশরুম নিয়ে রান্না করার জন্য কিছু না কিছু রাখতে, মানে প্রতিদিনই। এখন আমি চিকেনগুলোকে একটু কোট করে নেব হালকা কর্নফ্লাওয়ারে, একটু ক্রিস্পি ক্রিস্পি থাকবে। চিকেনটাকে কি আমরা লবণ বা কিছুতে না, কিছুই দিব না, আমি জাস্ট শুধু হচ্ছে কর্নফ্লাওয়ারে এটাকে একটু দিয়ে ঝেড়ে নিয়ে এখন আমি একে একে এগুলো সব একটু ফ্রাই করে নিচ্ছি। আচ্ছা। আর আমি কিন্তু ব্ল্যাক মাশরুম এখানে দিব। ব্ল্যাক মাশরুম কিন্তু শরীরের জন্য খুবই হ্যাঁ আপা, যেটা বলছিলেন যে আসলে একটু হেলদি খাবার নিয়ে এবং ব্ল্যাক মাশরুমটা নিয়ে আপনি কাজ করছেন, এটা কি আপনি মানে এক্সপেরিমেন্টাল যে বিভিন্ন রেসিপিতে কিভাবে ব্যবহার করা যায় সেটি করছেন, তাই তো? হ্যাঁ, আমি সবসময় সালাতের মধ্যে রাখার চেষ্টা করি আর কি। আচ্ছা। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ হচ্ছে এটা একটু ক্রিস্পি থাকবে। এটা আসলে বাচ্চারা কিন্তু বাসায় ফার্মের মুরগিটাই বেশি পছন্দ করে, বিশেষ করে বাচ্চাদের জন্যই এটা খুবই মজার। এবং মাশরুমটাও কিন্তু ওদের জন্য ভালো। আসলে মাশরুমটা, এই ব্ল্যাক মাশরুমটা বলেন যে কোনো মাশরুমই আর কি, ছোট বড় সবার জন্য খুবই আর কি প্রয়োজন, জরুরি যেটাই বলেন আর কি। কত বছর হলো রান্না নিয়ে কাজ করছেন? 7-8 বছর হবে। আমি যে এই প্রফেশনে আসবো মানে এটা আমি কখনো চিন্তা করি নাই। আমার বেকিং এর প্রতি একটা নেশা ছিল, তা আমার কাজটা আরম্ভ হলো বেকিং দিয়ে। বেকিং থেকে আবার মাঝে মাঝে আমি কুকিংও করি। তো এই শুরুটা আমার এইভাবেই। আমি বাসায় মাশরুম চাষ করি। বাহ, ওয়েস্টার মাশরুমটা, ব্ল্যাক মাশরুম না, ওয়েস্টার মাশরুম। আমরা কিন্তু খুব বেশি একটা লাল করবো না, এই টাইপেরই হবে। এখন এটাকে আমরা আস্তে আস্তে উঠিয়ে ফেলবো। অলরেডি কিন্তু খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে না? তো আমরা চাচ্ছি যে এটাতেই রান্না করতে। তাহলে এই তেলটাই আমরা ব্যবহার করব। এই তেলটাই আমরা ব্যবহার করব। হ্যাঁ, পরে আমরা কি করছি? এখন আমরা পেঁয়াজ, তো আমি এখন হচ্ছে পেঁয়াজ দিয়ে দেব। আপা, একটা কথা জানতে চাই, যেহেতু আপনি রান্না নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করছেন এবং হেলদি খাবারের ব্যাপারে আপনি খুবই কনসিয়াস, যেটা বলছিলেন, আমরা অনেক ক্ষেত্রে দেখি যে এরকম অনেক কিছু এখন প্রচলিত আছে যে তেল ছাড়া রান্না করা যায়, যেহেতু তেলটা আমাদের জন্য ক্ষতি, আপনিও বলছিলেন, সেটা কি আসলে কতটা এক্সপেরিমেন্ট করছে বাংলাদেশের মানুষ, বা আসলে কতটা সম্ভব? এটা আমি আসলে বলতে চাচ্ছি, হয়তো আমরা অনেক সময় অনেক কিছুই বলি তেল ছাড়া খেতে হবে, তুমি তেল ছাড়া খাচ্ছ না কেন। আসলে আমরা বাঙালি, তেল আমাদের লাগবেই। তেল ছাড়া আসলে অত খাওয়াটা অত সুস্বাদু হয় না। তেল ছাড়া তো আসলে কিছু হয় না। কিন্তু পরিমাণে যতটা কমিয়ে নেওয়া যায়, যতটা আমরা যে এখানে যে ইচ্ছা করলে তো আমি অতগুলো তেলের মধ্যে রান্না করতে পারতাম পরেতে, কিন্তু দরকার না ওয়েস্টেজ করা। এটা প্রায় নরম হয়ে এসেছে, তো আমি এখন একটু প্রথমে দিয়ে দেব রসুন। রসুন বাটাও দেওয়া যেতে পারে, আমি একটু কাটা কাটা দিব।
কিন্তু একটু আস্তে আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে কাটা কাটা হবে এরকম আস্তে একটু। এবার দিব আদার কুচি। ইচ্ছা করলে কেউ বাটা দিতে পারে, একটু আদা দিলে এটা একটু মুখে মুখে একটু ভালো লাগবে খেতে। নর্মালি আমরা কিন্তু ওই চিকেনটা যখন রান্না করি চিকেন আদা বাটা রসুন বাটা এগুলা দিয়ে, আমি একটু আজকে অন্যভাবে ইয়ে করছি, কাটা দিয়ে কুচি কুচি দিয়ে করছি আর কি। আমাদের রসুন পেঁয়াজ দুইটাই মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি আস্তে আস্তে এখানে একটু গোলমরিচের গুঁড়া দিব একটু অল্প করে। হ্যাঁ গোলমরিচটাও তো একটু গোটা গোটা ভাঙা ভাঙা। হ্যাঁ ভাঙা ভাঙা, আমি একদম পেস্টটা দেইনি। লবণটা পরিমাণ মতো যে যেভাবে পরে টেস্ট করে আমরা দেখে আমরা দিতে পারবো, এজন্য প্রথমে আমি একটু কমিয়ে দিব। আমি এখন কিশোয়ানের মরিচের গুঁড়ো দিচ্ছি। এটা আসলে একদমই স্বাদ মতো, যদি একটু বেশি পছন্দ করে যদি একটু হ্যাঁ একটু ঝাল ঝাল খেতে চায় তাহলে একটু 1 চামচের একটু বেশি উঁচু করে আমি একটু বেশি দিলাম। আজকে আমরা একটু ঝাল ঝালই খাবো, একটু ঝাল ঝাল খাবো এই জন্য একটু বেশি দিলাম। আমি এখন কিশোয়ানের হলুদের গুঁড়ো দেবো, খুব বেশি না, 1/2 চামচের মতো, 1/2 চামচেরও কম। এটা একটু কষিয়ে নেব। হ্যাঁ অলমোস্ট ডান। এখন আমি দিয়ে দেবো এক একে সস। আমি প্রথমে সসটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো। হ্যাঁ সস। তারপর দিব আমি ওয়েস্টার সস। সয়া সসটার ব্যাপারে আপু একটু টিপস জানতে চাই। এটা আসলে আমিও প্রবলেমটা ফেস করি যে এটা কি আমি আসলে প্রিজার্ভ করব কিভাবে, মানে কতদিন ভালো রাখা যায় ওপেন করার পরে, বা এটা কি ফ্রিজে রাখলেই সবচেয়ে ভালো। ফ্রিজে রাখা, হ্যাঁ মানে একটা বোতল আমি খুলে খোলার ফেললাম পরে বেশি দিন আসলে বাইরে না রাখাই ভালো। তবে আমরা বেশিরভাগ সময় 1 মাস তো রাখা যাবে না, একদম 1 মাস রাখা যাবে। আমি এখন দিয়ে দিচ্ছি কিশোয়ানের টমেটো সস। কিশোয়ানের টমেটো সসটা কালারটা কিন্তু অনেক সুন্দর, স্মেলটাও সুন্দর আসছে না? আমার ভীষণ পছন্দ এই সসটা। একটু পানি লাগবে। হ্যাঁ আমাকে তাহলে একটু পানি দিব এখানে। এটা প্রায় গ্রেভি হয়ে এসেছে, সামান্য একটু পানি দিয়ে একটু ওয়েট করব এইটা ঝোলটা একটু ফুটে ওঠার জন্য, একটু অল্প। প্রায় কষানো শেষ হয়ে গেছে, ফুটে এসেছে ফুটে পানিটা। এসেছে। হ্যাঁ এখন আস্তে আস্তে আমি এগুলো দিয়ে দেব। প্রথমে চিকেন গুলো দিচ্ছি, চিকেনগুলো দিয়ে তাহলে দেব। মাশরুম নিয়ে আমরা এখনো কাজ করিনি। না মাশরুমটা আমি পরে দিব। এটা একটু এটা কি প্রথমে একটু রান্না করে নিতে হচ্ছে আমাদেরকে? একটু এটার সাথে একটু হালকা একটু মিশিয়ে নিব। এখন আমি যে শুকনো মরিচ এখানে কিছু শুকনো মরিচ আমি দিয়ে গোটা দেব। মরিচ। হ্যাঁ গোটা আস্ত মরিচ, এটা ফিরেও দেওয়া যেতে পারে, তবে আমি যেহেতু ঝাল দিয়েছি তো অত বেশি স্পাইসি করতে চাচ্ছি না, মোটামুটি একটু এটা মানে ঝালটা যেন বের না হয়, একটু আস্ত মরিচটা দেব। দেখতে ভালো লাগবে, একটু স্মেল আসবে সুন্দর। আচ্ছা আমরা আমি এখন তাহলে মাশরুমটা দিয়ে দেবো এখন। আচ্ছা ব্ল্যাক মাশরুম নিয়ে আপা বলছিলেন, এটা কি আমাদের দেশে সব জায়গাতে অ্যাভেলেবল আছে? না এখনো অ্যাভেলেবল হয় নাই। মাশরুমটা তো এতটুকুতেই রান্না হয়ে যাবে নাকি আরেকটু পানি দিতে হচ্ছে আমাদের? পানি দিব না, কারণ আমি তো অলরেডি এটাকে ফ্রাই করেছি। হ্যাঁ মুরগিটাকে তো অলরেডি একটু ফ্রাই করেছি, খুব সুন্দরভাবে ফ্রাই করেছি যেন আমি খুব বেশি আমাকে কুক না করতে হয়। আচ্ছা তাহলে আমি এটা দিয়ে দিই। তাহলে ক্যাপসিকামগুলো হাত ক্লিন করা আছে। খুব একটা দাও, ঠিক আছে। কেমন লাগছে দেখতে? খুবই কালারফুল আপা, এবং আমি অপেক্ষা করছি যে কখন এটা হয়ে যাবে এবং টেস্ট করব। আমার মনে হচ্ছে অলমোস্ট হয়ে গেছে। হ্যাঁ এখানে আমাদের অলমোস্ট প্রায় হয়ে গেছে। ব্ল্যাক মাশরুমটাও কিন্তু অনেক মজা লাগবে খেতে। আপা হয়ে গেছে বোধহয় আমাদের। হ্যাঁ আমাদের হয়ে গেছে। আমরা এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি। এটাকে এখন আমি সার্ভ করব। আমি রান্না করি কিন্তু এত সুন্দর স্মেল বের হচ্ছে, মনে হচ্ছে একটু আমি খেয়ে দেখি। না না আমি বুঝতে পারছি, মানে পুরো রান্নাঘরটা কিন্তু একটা দারুণ স্মেলে আসলে ভরে গেছে। গার্লিকটা তো আমার ভীষণ হ্যাঁ পছন্দ। গার্লিকটা আসলে খুবই টেস্টি, গার্লিকটা আমারও খুব পছন্দ। আপু হয়ে গেল আমাদের চিকেন উইথ ব্ল্যাক মাশরুম। বাহ
ব্ল্যাক মাশরুম উইথ চিকেন, দুর্দান্ত আপা। এবং মানে আমি যখন রান্না হচ্ছিল তখনই বুঝতে পারছিলাম যে এটা দারুণ কিছু হতে যাচ্ছে। ওয়েল, আমি এটা টেস্ট করব অবশ্যই। তার আগে দর্শক চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আর একবার দেখে ফেলি। প্রথমে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এবারে কর্নফ্লাওয়ারে চিকেনগুলোকে মাখিয়ে ভেজে নেই। ভাজা হলে চিকেনগুলো একটি প্লেটে নামিয়ে নেই। এখন প্যানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, হাফ চা চামচ গোলমরিচ, স্বাদ মতো লবণ, 1.5 চা চামচ কিশোয়ানের মরিচ গুঁড়ো, হাফ চা চামচ কিশোয়ানের হলুদ গুঁড়ো, 1 চা চামচ সয়া সস, হাফ চা চামচ ওয়েস্টার সস, 2 চা চামচ কিশোয়ানের হট টমেটো সস ও সামান্য পরিমাণে পানি দিয়ে কষিয়ে নিয়ে এতে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নেই। এবার এতে কয়েকটি আস্ত শুকনো মরিচ ও পরিমাণ মতো ব্ল্যাক মাশরুম দিয়ে কষিয়ে নেই। কষানো হলে এখন এতে ক্যাপসিকাম দিয়ে কিছু সময়ের জন্য রেখে দেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ব্ল্যাক মাশরুম উইথ চিকেন। দর্শক পুরো প্রস্তুত প্রণালীটি দেখে নিলাম, বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। এবং আপা অনেক ধন্যবাদ এত চমৎকার একটা রেসিপি আমাদেরকে করে দেখানোর জন্য। আপনার জন্য রয়েছে কিশোর আমাদের রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আরো ধন্যবাদ জানাচ্ছি কিশোর আমাদের রান্নাঘরকে। দর্শক দেখছেন কিশোর আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছে, কোথাও যাবেন না, কারণ ফিরবো আপনাদের পছন্দের একজন সেলিব্রিটি গেস্টকে নিয়ে। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে, এবং যেটা বলেছিলাম বিরতির পর ফিরবো আপনাদের ভীষণ পছন্দের একজন সেলিব্রিটি অতিথিকে নিয়ে। এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তাকে আপনারা বিভিন্ন চরিত্রে, বিভিন্ন নাটকে, টেলিফিল্মে বা বিভিন্ন সিরিজে দেখেছেন, কিন্তু আজকে তাকে একটু ভিন্নভাবে দেখবো। মানে একজন রাঁধুনি হিসেবে আমরা আজকে তাকে পাবো, আমাদেরকে একটা মজার রেসিপি রান্না করে দেখাবেন। দর্শক আমার সঙ্গে আছেন বাংলাদেশের এই সময়ের জনপ্রিয় অভিনয় শিল্পী নিশাদ প্রিয়ম। আপু স্বাগত, কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি, আর তোমাকে পেয়ে আমার তো ভীষণ ভালো লাগছে। তো কি রান্না করছো? ক্রিসপি চিকেন বল। ক্রিসপি চিকেন বল। দর্শক চলুন প্রথমে দেখে ফেলি যে ক্রিসপি চিকেন বল বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে। চিকেন, তেল, কিশোয়ান হট টমেটো সস, কিশোয়ান মরিচ গুঁড়ো, আদা বাটা, লবণ, রসুন বাটা, কর্নফ্লাওয়ার, অরিগানো, সয়া সস, পেঁয়াজ কুচি, ডিম, ব্রেড ক্রাম্ব ইত্যাদি। দর্শক দেখে নিলাম কি কি উপকরণ লাগছে, এবারে পুরো রেসিপিতে চলে যাব। আপু চলো শুরু করি। হ্যাঁ, একদম। আচ্ছা, প্রথমে চিকেনটা আমি এই বড় বোলটায় নিয়ে নিলাম। তুমি কি এমনিতে রান্না বান্না করো? হ্যাঁ, আসলে রান্না বান্না করতে হয় বাসায়, আমি আর মা। সো আমার মা আমার হাতে রান্না খেতে খুব ভালোবাসেন, তো প্রায় তিনি বলেন যে এটা রান্না করতে, তখন কিন্তু আমি রান্না করি। আচ্ছা, পুরো চিকেনটাই ব্লেন্ড করা। এখানে দিয়ে দিচ্ছি সল্ট পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি কিশোয়ান হট টমেটো সস। আমি একটু স্পাইসি খেতে পছন্দ করি তাই। আচ্ছা, একটু আদা বাটা, একটু রসুন বাটা, আর কর্নফ্লাওয়ার দিব। কর্নফ্লাওয়ার এই চিকেনটাকে একটু বাইন্ডিং এর জন্য খুব হেল্প করবে। হ্যাঁ, একটু অরিগানো দিয়ে দিচ্ছি। আমার অরিগানো ফ্লেভারটা খুব ভালো লাগে, আমার পিৎজাতে খেতে ভালো লাগে। হ্যাঁ, আজকে দেখা যাক যে ক্রিসপি চিকেনটাতে খেতে কেমন। আচ্ছা, আর আমি সল্ট একটু কম দিয়েছি কারণ এখানে আমি একটু সয়া সস দিলাম, আর সয়া সস তো একটু সল্টই হয়। এই আর দিয়ে দিচ্ছি কিশোর মরিচের গুঁড়া। এটাও তো আসলে ঝালের উপর ডিপেন্ড করে, যে যত বেশি ঝাল খাবে সে তত বেশি দিবে, কম খেলে কম। এটা খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি। মায়ের হাতের কোন রান্নাটা তোমার পছন্দ বেশি? মাছের ঝোল আমার খুব ভালো লাগে। তারপরে সর্ষে ইলিশটা আমার মা খুব মজা করে রাঁধেন। আমার মায়ের হাতের বিরিয়ানি, সো আসলে লিস্ট বলে শেষ করা যাবে না যে হ্যাঁ অনেক আর মায়ের হাতের রান্না তো ইউজুয়ালি আসলে সবারই পছন্দ, সেটা একটা হ্যাঁ। ছোটবেলার যে অভ্যস্ততা সেটা একটা ভিন্ন ব্যাপার আসলে, হ্যাঁ। যেভাবেই রান্না করুক না কেন। সেটাই। আচ্ছা, ডিমটা ভেঙে নিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, ডিমটা দিয়ে দিলাম এখানে। আচ্ছা, ডিমটা ফেটে নিচ্ছি। চুলাটা কেমন জ্বালিয়ে ফেলতে হবে এর মধ্যে? হ্যাঁ, ডিম কিন্তু পুরোটা দিব না। হ্যাঁ, ডিম খুব সামান্য পরিমাণে দিচ্ছি। খুব অল্প পরিমাণে ডিম দিলাম, আবার এটা ভালো করে মিক্স করে দিচ্ছি।
আচ্ছা, আরেকটা যেটা অনেকে পেঁয়াজ পছন্দ করে এই মিট বলটাতে, আবার অনেকে পছন্দ করে না, তো আমার কাছে ভালোই লাগে, আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এটা ফাইনলি একদম চিকন করে কাটা থাকলে খুব ভালো হয়। আচ্ছা, এটা ম্যারিনেশনটা হয়ে গেছে। বল বানানোর আগে চুলাটা জ্বালিয়ে নিই আর তেলটাও দিয়ে দিই। আমি একটু লো ফ্লেমে দিলাম এখন। আমরা কি এটা ডুবো তেলে ভাজছি, তাই তো? একটু ডোবা তেলেই ভাজতে হয়, তাহলে ক্রিস্পিটা হবে। আচ্ছা, এটা বল বানানোর আগে না একটু হাতে তেলটা দিয়ে দিলে পুরো হাতে লাগবে না। এই যে আমি এতটুকু করে নিলাম, নিয়ে আচ্ছা এই যে বলটা বানিয়ে এটা ডিমের ব্যাটারটায় ডুবানোর পরে আমরা ব্রেড ক্রাম্বসে দিব। আচ্ছা, এরকম করে হচ্ছে সবগুলো বানিয়ে নিতে হবে। আচ্ছা, আমার সবগুলো বল রেডি করা হয়ে গেছে, এটা কমপ্লিট। এখন তেলটা গরম হয়ে গেছে, আমরা বোধহয় ভাজাও শুরু করে ফেলতে পারি। দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি। অনেক গরম তেলে আমি ভাজি না, কারণ হচ্ছে ভিতরটা, কারণ মাংসটা যেহেতু কাঁচা থাকে, সো পুরোটা আসলে সময় নিয়ে ভাজলে হ্যাঁ ভালোভাবে যেন রান্না হয়। আপু, তোমার সাথে তো আমার অনেকদিন পরে দেখা হলো, তোমার কাজ তো দেখি আমার ভীষণ ভালো লাগে। থ্যাংক ইউ। কতটা এনজয় করছো কাজ? অনেক বছর আগে তোমার সাথে আমার প্রোগ্রাম করা হয়েছে। হ্যাঁ, অনেক বছর, কেন যে দেখা হয় না। সেটাই। ডেফিনেটলি আমার পছন্দের প্রফেশনেই আমি আছি। কাজ তো করতে ভালো লাগে, সবচেয়ে বেশি আমার কাছে যে জিনিসটা টানে বা আমার কাছে মনে হয় যে যেটার কারণে আসলে অ্যাক্টিং এ আসা, সেটা হচ্ছে একটা মানুষ অনেক ধরনের ক্যারেক্টার প্লে করতে পারে। মানে ছোট থেকে আসলে হয় কি যে এই একটা জিনিস আমাকে টেনেছে, তুমি মিডিয়া সেক্টরে আসার এটা একটা আমার জন্য বিশাল একটা রিজন, যে তুমি একটা মানুষ, বাট তুমি অনেক ধরনের রোল প্লে করতে পারছো। হ্যাঁ, তো এই জন্য আমি আমার কাজকে খুব এনজয় করি। একটা কাজের কথা জানতে চাই, যেটা প্লে করার আগে তুমি অনেক রিহার্সাল করেছো, অনেক প্র্যাকটিস করেছো এবং বেশ ডিফিকাল্ট ছিল সেটা করা। অদৃশ্য একটু ডিফিকাল্ট ছিল, কারণ যতগুলো কাজ করেছি এখন অবধি সবগুলোতে খুব পজিটিভ ক্যারেক্টার ছিল। বাট আমার জন্য বড় একটা চ্যালেঞ্জের কাজ ছিল হচ্ছে অদৃশ্য, কারণ সেখানে চরিত্রটা ধারণ করাটা আমার জন্য একটু ডিফিকাল্ট হলেও আমি আসলে এইটার পেছনে অনেক সময় দিয়েছি। দেখা গেছে শুটিং শেষ, মানে শুরু হওয়ার বেশ অনেকদিন আগে থেকেই ওইটার রেফারেন্স ওয়াইজ, ক্যারেক্টার রেফারেন্স ওয়াইজ যদি কোনো কাজ দেখা, বই পড়া বা আমার ডিরেক্টরের সাথে কথা বলা, যে ক্যারেক্টারটা কিভাবে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়, সেই কাজগুলো করেছি। এন্ড আমি এনজয় করেছি আসলে অদৃশ্যর কাজটা। এবং মহানগরের কথা যদি বলি, সেখানে একটা মজার ক্যারেক্টার ছিল, মানুষজন একটু ভিন্নভাবে তোমাকে চেনা শুরু করলো, কেমন এনজয় করেছো? হ্যাঁ, সেই ক্যারেক্টারটাও খুব ডিফারেন্ট একটা ক্যারেক্টার, অনেক রেসপন্স পেয়েছি। ও মাই গড। আচ্ছা চলো, আমাদের মধ্যে এটা ভাজা হয়ে গেছে। আচ্ছা, এটা পুরোপুরি হয়ে গেছে, এগুলো ফ্রাই। এখন আমি তুলে ফেলছি। গল্প করতে করতে কিন্তু রান্নাটা খুবই ঝটপট হয়ে যায়। হ্যাঁ, বাসায় কি যখন রান্না করো মায়ের সাথে গল্প করতে করতে কাজ করো, নাকি একা কাজ করতে পছন্দ করো? মায়ের সাথে আসলে এভাবে গল্প হয় না রান্নার সময়, একাই কাজ করতে হয় তখন, পুরোপুরি একা, কারণ আমি আসলে একা কাজ করে কমফোর্টেবল। হ্যাঁ, কিচেনে কিন্তু আবার অনেকের একটা ব্যাপার আমি শুনেছি যে 2-3 জন একসঙ্গে থাকলে তার ভালো লাগে না, একা কাজ করতে খুব ভালো লাগে। হ্যাঁ, মানে আমি কমফোর্টেবল, কারণ আমি আমার মতো করে কাজটা করি। তো দেখা যায় মা থাকলে অনেক সময় মায়ের সাথে একটু হালকা ঝগড়ার মতো হয়ে যায়, যে তুমি এই কাজটা এইভাবে করলে কেন, আমি হয়তো বা এটা এইভাবে দিতাম, এইরকম ছোট ছোট। হ্যাঁ, এটা আমার ক্ষেত্রে হয়, আম্মু সারাক্ষণ এটা এইভাবে কেন দিলা, এটা এইভাবে করলে মজা হতো, ভালো হতো। তো তখন আমি ঠিক আছে ভাই, আমি একটু নিজের মতো করি। হ্যাঁ, তৈরি হয়ে গেল আমার ক্রিসপি চিকেন বল। প্লিজ ট্রাই করে বলো কেমন হলো। ইয়াম্মি। এবং তুমি কিশোয়ান হট টমেটো সসটা দিয়ে সার্ভ করেছো, এটা তো আমার ভীষণ পছন্দ। আই গেস কম্বিনেশনটা দারুণ হবে। দর্শক, টেস্ট তো আমি করবোই, কিন্তু তার আগে চলুন পুরো প্রস্তুত প্রণালীটি আরো একবার দেখে নেই। প্রথমে একটি বাটিতে আগে থেকে পিষে রাখা 1/2 কাপ পরিমাণ চিকেন, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ কিশোয়ান হট টমেটো সস, 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ কর্নফ্লাওয়ার, অল্প পরিমাণে অরিগানো, 1.5 চা চামচ সয়া সস, 1/2 চা চামচ কিশোয়ান মরিচের গুঁড়ো ও সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে মাখিয়ে নেই। এবারে অন্য একটি বাটিতে একটি ডিমের মিশ্রণ নিয়ে নেই। এখন চিকেনগুলোকে গোল গোল করে বলের আকার দিয়ে নেই।
এবার চিকেন বলগুলোকে ডিমের মিশ্রণে মাখিয়ে ব্রেড ক্রাম্ব মাখিয়ে নেই। একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এবার চিকেন বলগুলোকে তেলে ভেজে হালকা বাদামি করে নেই। এখন একটি সুন্দর সার্ভিং প্লেটে সাজিয়ে পরিবেশন করি মজাদার ক্রিস্পি চিকেন বল। দর্শক দেখে নিলাম পুরো প্রস্তুত প্রণালী, বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আর প্রিয়ম আপু, এটা দারুণ হয়েছে। Thank এবং you. এখানে কিন্তু শেষ না, আমরা একটা ছটপট প্রশ্ন রাউন্ড তোমার সাথে খেলবো কিন্তু বিরতির পরে। ওকে, দর্শক দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না। কিশোয়ান আমাদের রান্নাঘর। দর্শক ফিরে এলাম বিরতির পর, দেখছেন কিশোয়ান আমাদের রান্নাঘর। সোনিয়া রিফাত আছি আপনাদের সঙ্গে এবং আমাদের সঙ্গে আছেন এই সময়ে স্বনামধন্য একজন অভিনয় শিল্পী নিশাত প্রিয়ম। আপু, আরো একবার স্বাগত। চমৎকার একটা রান্না করে তো দেখালে, এবার দেখি প্রশ্ন ঝটপট উত্তর কতটা তুমি ভালো পারফর্ম করতে পারো। এটা শুনে তো একটু ভয় পাচ্ছি। একদম ভয় পাওয়ার কিছু নেই, চলো শুরু করা যাক। ওকে, নিজের রান্নাকে 10-এ কত দিবে? 5। আমি 9 দিতে পারি, আউট অফ 10। থ্যাংক ইউ। তোমার হাতে কোন রান্নাটা তোমার মায়ের ভীষণ পছন্দ? অনেক রান্নাই পছন্দ। আমার হাতে যেমন রিসেন্টলি আমি ইলিশ মাছের কোরমা করেছি, সে করেছেন। খুব পছন্দ করেছে। আমার হাতের গরু মাংস খুব পছন্দ করেন। আচ্ছা, বাহ, nice। এরকম। আপু, তুমি তো দেশের বাইরে ভ্রমণ করেছো, কোন দেশের কুইজিন তোমার অনেক ভালো লেগেছে? আসলে থাই কুইজিন অনেক ভালো লাগে। সবচেয়ে বেশি পছন্দ করি আমার দেশের রান্না। আমার মনে হয় সেটার উপরে আসলে কোনো কিছু হতে পারে না। কোনটা খেয়ে মনে হয়েছে যে একেবারে ডিজাস্টার, একদম ভালো লাগেনি? কোন দেশের? ওভাবে আমি বলতে পারবো না যে কোনটা ডিজাস্টার, কারণ এক একজনের টেস্ট বাট এক এক রকম। তোমার কাছে কেমন লাগে? আমি যেমন সুশি খাই না। অসংখ্য ক্যারেক্টার, অসংখ্য সিরিজ, নাটক, টেলিফিল্মে তুমি প্লে করেছো, তার মধ্যে সবচেয়ে পছন্দের ক্যারেক্টার কোনটা? আবু হায়াত মাহমুদের ম্যাচ উইনার যে কাজটা করেছি, সেই চরিত্রটা, ওখানে আমি সেলিনা ক্যারেক্টার করেছিলাম, সেই চরিত্রটা আমার খুব পছন্দ। আমি মানিহানিতে যে ক্যারেক্টার করেছি সেটা আমার সাথে একদম যায় না, কিন্তু আমার পছন্দের ক্যারেক্টার। অদৃশ্যর ক্যারেক্টারও পছন্দ। তো হয় কি যে আমার মতো যে ক্যারেক্টারগুলো, সেগুলো আসলে দেখা যায় ফিকশনে করা হয়। আচ্ছা, তোমার সাথে একেবারেই যায় না যে ক্যারেক্টার, সেটা কি আমি মানিহানি বলবো না মহানগরে যে ক্যারেক্টার প্লে করেছো? মানিহানি, মহানগর, অদৃশ্য, এই তিনটাতেই আসলে আমি যে ক্যারেক্টারগুলো প্লে করেছি সেটা আমার সাথে কোনোভাবেই যায় না। আচ্ছা, তোমাকে অনেক ধন্যবাদ আপু, এবং সেই সঙ্গেই কিশোর আমাদের রান্নাঘরের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। ও থ্যাংক ইউ সো মাচ, অনেক কিছু গিফট। আর তোমাকে তো অসংখ্য ধন্যবাদ, পাশাপাশি বাংলা ভিশনের এবং আমাদের রান্নাঘরের পিছনে যারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই প্রোগ্রামটিতে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক দেখছিলেন কিশোয়ান আমাদের রান্নাঘর, মজার মজার সব রেসিপি দেখে নিলেন, বাসায় ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিশনের সাথে থাকুন। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। টক ঝাল ঝাল টক আর মিষ্টি, সুগন্ধে ভরে থাকা কত রেসিপি, জমে ওঠে প্রতিদিন আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর, আমাদের রান্নাঘর। কিশোয়ান আমাদের রান্নাঘর।